আমরা এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো আপনাদেরকে এখানকার দৃশ্যটা আশেপাশে দেখাবো ঘুরে। তো চলুন দর্শক দেখতে থাকি। আমরা এই মুহূর্তে ঢুকতেছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে। আপনাদেরকে দেখাবো আশপাশের চিত্রগুলো ঘুরিয়ে। তো ইতিমধ্যে আমরা ঢুকতেছি, এটা হচ্ছে মূলত মেন গেট। এখান থেকে আমরা ঢুকতেছি, আশপাশের চিত্রগুলো আপনাদেরকে দেখাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রিজ আছে, এটা নিচে একটা কালভার্ট রয়েছে। কালভার্টটা পরিত্যক্ত রয়েছে, এখানে ময়লা আবর্জনা, যার কারণে আমরা দেখাচ্ছি না। তো দুই পাশে দেখতেই পাচ্ছেন যে এখানে দোকানপাট রয়েছে বিভিন্ন রকম। এখানে আসলে আপনারা বেশিরভাগ দেখতে পাবেন এই কোরআন শরীফ এবং তাফসি বিভিন্ন রকমের এই টুপি, এই তারপর তাসবি, এগুলোই। কারণ এটা মসজিদ, এখানে এই জিনিসগুলোই মানুষ মানত করে মসজিদে দিয়ে যায়, যার কারণে এগুলো এখানে রাখা হয়েছে। তো এই যে এটা মসজিদ, এটার নামেই পাগলা মসজিদ, কিশোরগঞ্জের ঐতিহাসিক মসজিদ। এখানে প্রায় প্রতিদিন যেই পরিমাণ লোকজন আসে, বিশেষ করে প্রতি শুক্রবারে এখানে জায়গা পাওয়া যায় না, এত পরিমাণ লোকজন আসে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম জেলা থেকে। তো আমরাও আজকে আসলাম, অনেকদিন পর ভাবতেছি যাবো বলে। এবং আপনারা বলেছেন যে আপনার বাড়ি কিশোরগঞ্জে, এই পাশেই ময়মনসিংহ, যেহেতু আপনার বাড়িতে আমাদেরকে পাগলা মসজিদের একটা ভিডিও দেন, আপনার ওইখানে যদি থাকেন। তো এই চিন্তা করি আপনাদেরকে আজকে দেখানো। তো দেখতেই পাচ্ছেন যে আশপাশে আমরা যাচ্ছি, যে রাস্তাটা এটা চারপাশের দিয়ে আমরা যাচ্ছি। আমরা মেন গেটটা আপনাদেরকে এখন দেখালাম, এরপরে এই দিক দিয়ে আরও গেট আছে, 3টা গেট আছে আরও। তো এই পাশটা দিয়ে দুই পাশেই একদম দোকান বসে রয়েছে দুই পাশেই। এবং এখানে বিভিন্ন রকমের যারা ভিক্ষুক, এখানে অনেক ভিক্ষুক দেখা যায় এখানে আসলে, যারা একদম প্রতিবন্ধী অচল মানুষগুলো, তাদেরকে এখানে আসলে বেশি দেখা যায়। মসজিদকে কেন্দ্র করে এখানে লোকজনরা এখানে বসে, যার কারণে এখানে বেশি দেখা যায়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আমরা একটি গেট পের হলাম, মেন গেটটা, এদিক দিয়ে আছে আরেকটি গেট। তো এই পাশটা দিয়ে যাচ্ছি, এখানে মূলত আরও 2টি গেট রয়েছে বড় বড়। এই যে একটি গেট, তারপরে বাম পাশটা দিয়ে রয়েছে আরও একটি গেট। আমরা সামনে যাব, চলুন যাওয়া যাক। তো এখনও জমজমাট হয়নি, আমরা আজকে শুক্রবার, লোকজন আসার আগে আগে আমরা চলে আসছি। এখানে আসতে হলে আপনার যদি নামাজ পড়তে চান এসে পাগলা মসজিদ কিশোরগঞ্জে, তাহলে আপনার আসতে হবে 10টা ভিতরে আসতে হবে, 10টা থেকে 11টার ভিতরে আসতে হবে। তাহলে আপনারা মসজিদের ভিতরে বসতে পারবেন। না হয় যদি দেরি করে আসেন তাহলে আপনারা বসতে হবে খোলা আকাশের নিচে, অথবা ওই যে চাঁদা, এখানে যে কালারিং আমরা বলি, এগুলাকে বলি চান্দার নিচে বসতে হবে, আর নয়তো খোলা আকাশের নিচে বসতে হবে দেরি করে আসলে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখন লোকজন কম আছে, এই কারণে আমরা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন যাওয়া যাক। এই যে এই পাশটা দিয়ে ঢুকলে, যেখান দিয়ে আপনারা মান্যত দিতে যাবেন, এইখানে রয়েছে খাসি, ছাগল। এখান থেকে আপনারা ক্রয় করবেন, মানে কিনবেন, কিনে এখান থেকে নিয়ে ওইখানে মান্যত আদায় করবেন। এবং এই পাশটা দিয়ে রয়েছে আরও এই যে মুরগি এবং মুরগ, যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আমি চাচার কাছে বলছিলাম কত করে, তো যাতে যেমন বেচতে পারে চাচা, এগুলো ফিক্সড কোনো দাম নির্ধারিত নাই, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, যার কাছে যেমন বেচতে পারে। এবং বড় ছোটো আছে মুরগের মধ্যে। তো এখানকার এইটা হলো দৃশ্য। আর যে বাম পাশের দৃশ্যটা, এখানে মহিলারা বসে এই চান্দার নিচে। তো এখানে এখন আপাতত দেখা যাচ্ছে মিক্স হয়ে গেছে। তো যাই হোক, আর এই পাশটা দিয়ে মসজিদের যে বারিন্দাটা, আপনাদেরকে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি। এই পাশটা দিয়ে যারান একটু সামনে যাই, একটু একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যেটা এই যে এখানে, এটা হচ্ছে মসজিদের নিচে, মানে ছাদের নিচে আছে ওনারা, মসজিদের নিচে একদম। আর এই পাশটাতে যেটা দেখতেছেন, এটা হয়েছে চান্দা টাঙানো, চান্দার নিচের দৃশ্যটা। এখানে মানুষজন বসার জন্য দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে রাস্তা, এখানে এসে মানুষ যেই মান্যতগুলো আদায় করবে, এটা নিয়ে হাতে করে নিয়ে এসে তারপরে এটা যেখানে রাখে, আমরা এখানে যাচ্ছি, চলুন যাওয়া যাক।
তো এখানে একটি গাড়ি ঢুকেছে, দূরপাল্লার গাড়ি। এটা ওদিকে যাত্রীগুলো নামিয়ে দেওয়ার পরে এখানে রেখে তারপর ওদিকে যাবে। এখানে কিন্তু লেখা আছে মহিলা প্রবেশ নিষেধ, কিন্তু এখানে আসলে তা কেউ চায় না যে আরেকজনের হাতে মানতটা আদায় করুক। এখানে যারা মানত করে তারা নিজের হাতেই দিতে চেষ্টা করে, এই জন্যে আসলে সবাই কোনো নিষেধাজ্ঞা কোনো কিছুই মানতেছে না। তো যাই হোক, চলুন আমরা সামনের দিকে যাই, যেখানে মানতগুলো আদায় করতেছে মানে দিতেছে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে একটি ভিআইপি গাড়ি ঢুকেছে। এখানে আসলে গাড়ি ঢোকা নিষেধ, এই স্থানটাতে ঢোকা যায় না, কারণ এখানে আর কোনো রাস্তা নাই। তো যাই হোক, তো চলুন, এই ঘরটা রয়েছে, যেখানে একটা ঘর রয়েছে, এটার মধ্যে কোরআন শরীফ এবং বিভিন্ন তাফসির এই জিনিসগুলো এখানে মানত আদায় করা হয়। এখানে অনেক পরিমাণ কোরআন শরীফ এবং তাফসিরগুলোই এখানে বেশিরভাগ দেওয়া হয় মানত। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। চলুন সামনে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে যে চাচিরা মানতগুলো আদায় করতেছে, চাচা চাচি সবাই এখানে দিচ্ছে মানতগুলো। তো এভাবেই এখানে মানতগুলো এনে এখানে দেওয়া হয় এখানে। তো আরও সামনের দিকে যাই, আমরা সামনের দিকটা আপনাদেরকে দেখাই, যেখানে টাকা, যারা টাকা মানত করে যে টাকাটা কোথায় রাখে, এই কিশোরগঞ্জ পাকলা মসজিদের যে টাকাগুলোর দান বাক্সটা, যেখানে টাকাটা ঢুকানো হয়, তো সেখানে যাই আমরা বাক্সটার মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে চাচা চাচি সবাই মানে যারা মানত করেছেন তারা নিজ হাতে এসে এখানে বাক্সর ভিতরে ফেলে দেয় এবং ভরে গিয়েছে, যার কারণে এখানে টাকা দিলে ভিতরে যেতে চায় না, যার কারণে আবার লাঠি দিয়ে একটু চাপ প্রয়োগ করে এখানে ভিতরে ঢুকিয়ে দিতে হয়, কারণ এখানে এটি ভরে গিয়েছে। হয়তো আজকে শুক্রবার, এটা দিন গেলে হয়তো এই বাক্সগুলো চেঞ্জ করা হবে, কারণ এটি ভরে গিয়েছে একদম। আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি যে একদম টাকা যাচ্ছে না, এত পরিমাণ ভরে গেছে, অনেক করে দিতে হয়। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দৃশ্যটা, এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক সেই পাগলা মসজিদের দৃশ্য। তো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের এই কিশোরগঞ্জের চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরেছি পাগলা মসজিদের। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।